নমস্কার, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। 2026-এর কোন কোন বারে জন্ম জাতক জাতিকাদের জন্য খুব শুভ কাটতে যাচ্ছে। ধরুন 2026টা যোগ করলে টোটালে 1 আসছে, তো সেটা তো সূর্যদেবের বছর। তো সূর্যদেবের বছর মানে রবিবার যাদের জন্ম তাদের তো খুব ভালো কাটবে, কেন রবিবারটা তো সূর্যদেবের বার। রবিবার যেসব জাতক জাতিকারা জন্মেছে তাদের খুব ভালো কাটবে। আচ্ছা, সোমবার যাদের জন্ম তাদেরও কিন্তু ভালো কাটবে, কেন বলুন তো? সোমবার তো 2 সংখ্যা, যারা জন্মেছে তাদের সোমবারটা হয়, কেননা শিব ঠাকুরের বার। তো সোমবার দিনে হচ্ছে গিয়ে বাবার বার, যেহেতু সূর্যদেব কিন্তু বাবাকে খুব করেন, বা এটা রানীর বার বলা হয় সোমবারটা। তো সোমবারে যেসব জাতক জাতিকা এদের কিন্তু ভালো কাটবে। মঙ্গলবারটা বাদ, বুধ হচ্ছে এমনই একজন, বুধ হচ্ছে 5 সংখ্যা বলা হয় আমাদের তো জ্যোতিষে। তো বুধ এমনই একজন মানে রাজপুত্র, যার সাথে কিন্তু কারুর কোনো বিবাদ নেই। সূর্যদেবের বছর হলেও বুধবার দিনে যারা জন্মেছেন সেই সব জাতক জাতিকাদের ভালো কাটবে। বৃহস্পতি হচ্ছে তো গুরুবার, বৃহস্পতি হচ্ছে গুরুদেব, গুরু বৃহস্পতিবার। তো সেই দিন কেন ভালো কাটবে? বৃহস্পতিবারের জাতক জাতিকাদেরও ভালো কাটবে, কেন বলুন তো? রাজা না, রাজার যে রাজসভা সেখানে কিন্তু গুরু থাকেন। প্রত্যেক রাজার একজন করে গুরু থাকে, রাজজ্যোতিষী বা গুরু থাকে। রাজা কিন্তু তাকে প্রণাম করেন রেগুলার এবং তার কথাই শোনেন। রাজজ্যোতিষী যা বলবে রাজা কিন্তু তার কথাই শোনেন, তাকে মানেন, তাকে ভালোবাসেন। ফলে বৃহস্পতিবার যাদের জন্ম তাদেরও কিন্তু জাতক জাতিকাদের ভালো কাটবে। শুক্রবার বলবো না, কেননা শুক্রবার তো একদম অপোজিট, রাক্ষসদের গুরু। আর শনিবারটাও বলবো না। তাহলে মঙ্গল, শনি আর শুক্র বাদ বাকি সবই জাতক জাতিকাদের মোটামুটি ভালোই কাটবে।